আমেরিকান জীববিজ্ঞানী স্টুয়ার্ট কাফম্যান জীবনের উৎপত্তি নিয়ে গবেষণা করেন। তিনি বলেন, যদি কেউ আপনাকে বলে, আমি জানি কিভাবে 3.45 বিলিয়ন বছর পূর্বে এই পৃথিবীতে জীবনের সূচনা হয়েছিল, তাহলে সে নির্বোধ অথবা প্রতারক। আমরা কখনো রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে প্রাণ সৃষ্টি হতে দেখিনি। কিভাবে অজৈব পদার্থ থেকে জৈব অণু তৈরি হয়েছিল, কিভাবে ডিএনএ, আরএনএ এবং জেনেটিক কোডের মতো জটিল সিস্টেমগুলো উদ্ভূত হয়েছিল, কিভাবে প্রথম কোষ গঠিত হয়েছিল, এসব বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। What we never observe, ever, is non-living chemicals forming a cell. So, in a sense, we have a field of research where the important action has already happened. সায়েন্টিফিক আমেরিকান ওয়েবসাইটে একটি প্রবন্ধের শিরোনামে বলা হয়েছে, স্রষ্টার সৃষ্টিতে বিশ্বাসীদের কাছে কখনো প্রকাশ করবেন না জীবনের সূচনা কিভাবে হয়েছিল। এই রহস্য উন্মোচনের কোনো পথ বিজ্ঞানীদের কাছে নেই। প্রবন্ধটি স্বীকার করে যে জীবন হলো একটি রহস্য, এ সম্পর্কে আমরা কিছুই জানি না। যে ব্যক্তি জীবনের উৎপত্তি এবং জেনেটিক কোডের উৎপত্তি ব্যাখ্যা করতে পারবে, পেরি মার্শাল 2017 সালে তার জন্য বিশাল আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন। পুরস্কারটি ছিল $5 মিলিয়ন। অথবা 2 বছর পর পুরস্কারের মূল্য বাড়িয়ে $10 মিলিয়ন করেন, কিন্তু এই পুরস্কার গ্রহণের জন্য আজও কেউ অগ্রসর হয়নি। Good morning. Thank you. It's an honor to be here at the Royal Society. Well, so we're here doubling the prize amount, and it's the first significant activity I've had here in Europe. নাস্তিকরা মনে করত কিছু জীব শূন্য জিন থেকে সৃষ্টি হয়েছিল, কিন্তু মিনিমাম জিন সেট কনসেপ্ট অর্থাৎ সর্বনিম্ন জেনেটিক সেট তথ্য এসে তাদের সেই স্বপ্ন ভেঙে দিয়েছে। আসলে যদি সব কিছু শুধুই পদার্থ হয় এবং বিশ্ব কেবল একটি বস্তুগত ব্যবস্থা হয়, তাহলে তো শূন্য জিন থেকে শুরু হওয়ার কথা। কিন্তু বিজ্ঞান বলে শূন্য জিন, এক জিন, এমনকি 100 জিন বলে কিছু নেই। বিজ্ঞান আমাদের জানায় জীবনের সূচনার জন্য অন্তত বিপুল পরিমাণ জেনেটিক উপাদানের প্রয়োজন, অন্যথায় জীবনের সৃষ্টি হতো না। বিজ্ঞানীরা জীবনের জন্য অপরিহার্য ন্যূনতম জিনের সংখ্যা হিসেব করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে তা 200টির কম হতে পারে না। জীব শুরু থেকেই কার্যকরী জটিলতা নিয়ে সৃষ্টি হয়েছে, অন্যথায় জীবের অস্তিত্বই সম্ভব হতো না। প্রকৃতিতে কোনো আদিম বা প্রাথমিক স্তরের সরল জীব নেই, বরং প্রতিটি জীব নিজস্ব এক বিস্ময়কর জটিলতা ও শৃঙ্খলা নিয়ে গঠিত হয়েছে। এই বিস্ময়কর জটিলতা ও শৃঙ্খলা সর্বদাই নাস্তিকতার পথে একটি বড় চ্যালেঞ্জ হয়ে থাকবে এবং সৃষ্টিকর্তার সৃজন অস্বীকারীদের জন্য অন্তরায় হিসেবে রয়ে যাবে। প্রাণ মানুষের কাছে একটি রহস্য, এবং বিজ্ঞানের এত উন্নতি হওয়া সত্ত্বেও তা রহস্য হিসেবেই রয়ে গেছে। বিশাল বিশাল বিশ্ববিদ্যালয় ও গবেষণা কেন্দ্র, অসাধারণ বুদ্ধিমত্তা এবং বিপুল পরিমাণ অর্থ সম্পদ থাকা সত্ত্বেও মানুষ জীবনের সহজতম রূপ সৃষ্টি করতে পারে না। আর নাস্তিক বলে এলোমেলো ও অপরিকল্পিত পরিবর্তন এবং পৃথিবীর প্রাথমিক পরিবেশ জীবন সৃষ্টি করেছে এবং ব্যাকটেরিয়া থেকে মানুষ পর্যন্ত জটিল সব জীব গঠন করেছে। আধুনিক যুগের সর্বোচ্চ মানব বুদ্ধিও প্রাণ সৃষ্টি করতে পারে না, বরং প্রাণ কি সেটাও বোঝার ক্ষমতা রাখে না। তাহলে কিভাবে কোনো পরিকল্পনা ছাড়া প্রাথমিক পৃথিবীর পরিবেশে প্রাণের সৃষ্টি হতে পারে? তাদের কথা অনুযায়ী প্রাণ সম্পর্কে জানার জন্য জ্ঞান ও বুদ্ধির প্রয়োজন, কিন্তু প্রাণ সৃষ্টির জন্য কোনো জ্ঞান বা বুদ্ধির প্রয়োজন নেই। মানুষের যে সচেতনতা এবং নিজে নিজে চিন্তা করার ক্ষমতা, এটা কোত্থেকে আসলো? বিজ্ঞান এর কোনো ব্যাখ্যা দিতে পারে না। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওয়া মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কলিলা। আর তারা তোমাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করে, বলো, রূহ হলো আমার রবের হুকুম, তোমাদেরকে এ সম্পর্কে খুবই সামান্য জ্ঞান দেওয়া হয়েছে। পবিত্র কোরআন প্রত্যেক নাস্তিককে একটি স্পষ্ট চ্যালেঞ্জ করেছে। যদি জীবন কেবল পদার্থ হয় এবং সব কিছুই পদার্থের সৃষ্টি হয়, যেমন নাস্তিকরা দাবি করে, তাহলে তারা যেন কোনো মৃত ব্যক্তির জীবন ফিরিয়ে এনে দেখায়। আল্লাহ তাআলা বলেন, ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা মনে করো তোমরা হিসাবের সম্মুখীন হবে না, তাহলে তোমরা মৃত ব্যক্তির জীবনকে ফিরিয়ে আনো না কেন, যদি তোমরা সত্যবাদী হও।
একটু চিন্তা করুন, এই রহস্যময় জীবন কি এমনি এমনি সৃষ্টি হতে পারে? না, অবশ্যই এর পিছনে একজন সর্বশক্তিমান অসীম জ্ঞানের অধিকারী স্রষ্টা আছেন। আমরা পরবর্তীতে জীবনের রহস্য সম্পর্কে আলাদা ভিডিও সিরিজ তৈরি করব ইনশাআল্লাহ।